আল্লাহ তাআলা যেন আমার নবীকে পাঠাচ্ছে গো, আমার নবীকে কখন পাঠাবে? এই দিকে হাইরে রাত্রের দিন কান্দন, রাত কাঁদতে আছে বাবা, রাত্রি বলতে আছে রব্বুল আলামিন আমার নবীকে রাত্রের বেলাতে পাঠিয়ে দেন রব্বুল আলামিন। আল্লাহ বলতে আছে রাত্রি রে কেন কেন বলে দাও বলে দাও, বলতে আছে রব্বুল আলামিন আমার নবীকে যদি রাত্রের বেলা পাঠিয়ে দেন আমি রাত ভাগ্যবান হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিনও কাটতে আছে বাবা গো, দিন বলতে আছে আল্লাহ গো আমার নবীকে রাত্রে পাঠাবেন না, রাত্রে পাঠাবেন না, দিন পাঠিয়ে দিবেন। আমার রাত দিন বলতে আছে ও দিন কেন দিনে পাঠাবো? দিন বলতে আছে রব্বুল আলামিন আমার নবীকে যদি দিনে পাঠিয়ে দেন আমার মারতাবা বেড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলতে আছে ওগো রাত্রি দিন আমি আল্লাহ তাআলা এমন সময় পাঠিয়ে দিব না রাত্রের দুঃখ হবে না দিনের দুঃখ হবে। রাত্রি দিন বলতে আছে রব্বুল আলামিন এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলতে আছে রাত্রি দিন আমি আল্লাহ চাইলে সবই আমি আল্লাহ চাইলে সবই সম্ভব হবে। রাত্রি দিন কান্না করতে আছে, বলতে আছেন আল্লাহ গো আমার নবীকে কোন টাইমে পাঠাবে না? আল্লাহ বলতে আছে শোনো রে রাত বিদায় হবে আর সকাল হবে, দিন শুরু হবে। আমি আল্লাহ পাক ওই মধ্যখানে শুভে সাদিকের ভোরে আমার নবীকে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কখন? সুবহে সাদিকের ভোরে আমার নবীকে পাঠিয়ে দিব। বেরাদার এই বলে সবাই যেন বলতে আছে আজকে বলেন তো আমার নবী আসাতে খুশি না বেজার? আপনারা তো একদল আছে বেজার হয় না ভাই? হ্যাঁ ভাই আচ্ছা বলেন তো আমি একটা কথা বলতে চাই আপনাদের এই কাদাসিন গ্রামে যে কাউরে যদি সন্তান হয় তো আপনারা কান্না করেন না খুশি হন? তো এই বোকাকে কে বুঝাবে ভাই? হ্যাঁ আমার নবী আসছেন তো আমার নবী হচ্ছেন আসল নিয়ামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাত দিয়েছে আল্লাহ তাআলা একটু বুঝবেন ভাই, হাত দিয়েছেন আল্লাহ তাআলা এটা আমাদের কি নিয়ামত না? চোখ দিয়েছে এটা আমাদের নিয়ামত না? কিন্তু আল্লাহ পাক বলছেন আমার নিয়ামত পাওয়ার পরে পরে খুশি মানা কোন নিয়ামতের কথা বলা হয়েছে যেটা সবচাইতে প্রিয় সবচাইতে উত্তম সেটা নিয়ামত। এবার আসুন বুখারী শরীফের হাদিস ভাই, বুখারী শরীফে আমার নবীকে নিয়ামাতুল্লাহ বলা হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ামাতুল্লাহ বলা হয়েছে। মুসলমান কোথায় আছে? তো আমার নবীর নিয়ামাতুল্লাহ, আমার নবী সবচাইতে নিয়ামাতুল্লাহ রাহমাতাল লিল আলামিন। বেরাদার এইদিকে সবাই বলতে আছে আমার নবী যেদিন আসেন ভাই সেই দিন শয়তান বাদে সবাই খুশি ছিল, শয়তান কেঁদেছিল নাকি বলেন? বেরাদার আজকে কিছু মানুষ আছে আব্বাজি ওগো মা শুনে জানে রাত্রি বেলা গো আমার নবী যেন দুনিয়ার জমিনে এসে গেলেন বাবা গো। আপনাদের বক্তার মুখে শুনলেন বাবা আমার নবী এসেছেন দুনিয়ার জমিনে, এত দূর পর্যন্ত শুনলেন বাবা গো। আমার দিনের নবী মুস্তাফা যখন শুভে সাদিকে আসবে সবাই বলতে আছে কি বলতে আছে? চন্দ্রা বলে তারা বলে আকাশ বলে জমিন বলে 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 মোর নবীজি সুবহানাল্লাহ। আইলেন ভোরে ভোর নবীজি আইলেন ভোরে ভোর। চন্দ্রা বলে তারা বলে আকাশ বলে জমিন বলে পাহাড় বলে পর্বত বলে সবাই বলে মোর নবীজি আইলেন ভোরে ভোর নবীজি আইলেন ভোরে ভোর। दादू मुतालिब सुन के खबरिया चलन घर की ओर। अबू लहब की उठ अंगलिया दिल बादी छोड़ के खुशी के मारे खुशी के मारे
নবীজি আইলেন ভোরে ভোরে নবীজি আইলেন ভোরে ভোর কে চন্দা বলে তারা বলে আকাশ বলে জমিন বলে সবাই বলে মোরা নবীজি আইলেন ভোরে নবীজি আইলেন ভোরে ভোর বাবাজি আমার বন্ধুগণ শোনেন বাবা গো এইদিকে আমার নবী মা আমিনার কোলে গো আমার নবী মুস্তাফা চলে এসেছেন মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতাছে রব্বুল আলামিন আমার সন্তান এসেছে হায়রে নূরের নবী গো আমার দয়ার নবী দুনিয়ার জমিনে চলে এসেছে বাবা গো বলুন বাবা গো আমার নবী যখন আসবে গো আমার দয়ার নবী আসবে গো বলুন তো মা আমিনা কান্না করবেন না খুশি হবে বলেন খুশি হবেন না কান্না করবে কিন্তু বারাদার মা আমিনা যে কান্নাটা করেছিল না দুঃখের কান্না করেছিল না খুশির কান্না করেছিল আপনাদের সম্মুখে বলবো বাবা শুনে যান রাত্রির বেলা গো মা ও আমার আব্বা সোনামণিকেরা শুনে যান রাত্রির বেলা এদিকে আমার নূরের নবী মা আমিনার কোলে বাবা যেন আদরে আছে বাবা গো আমার মা আমিনা যেন বাবা নূরের নবীকে দেখতে আছে আমার মা আমিনা যেন চুমু বাবা খেতে আছে গো আমার নবী নূরানি চেহারা দেখে গো মা আমিনা ঝরঝর করে কান্না করে কেন কান্না করছে বাবা এইদিকে হঠাৎ করে আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে চলে এসেছে আপনারা ঘটনা শুনলেন বাবা গো আমি ওইদিকে যাচ্ছি না বাবা গো আব্দুল মুত্তালিব মা আমিনাকে বলতে আছে বৌমা আমিনা একটা কথা বলবো মা বলতে আছে আব্বাজি কি কথা বলবেন বলেন না বলতে আছে মা তোমার সন্তানকে একবার আমার কোলে দিয়ে দাও মা আব্বাজি নেন আমার সন্তানকে একবার কোলে নিয়ে নেন আইরে বন্ধুগণ যেমনই আমার নবীকে নিয়েছে আব্বাজি আব্দুল মুত্তালিব হাসবে না কাঁদবে বাবা গো আব্দুল মুত্তালিব দুই নয়নের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বাবা যেন বাবা কান্না করছে বলছে আছে গো আমিনা খাতুন যেন বলতে আছে আব্বাজি আপনি কো আপনার পোতাকে পেয়ে খুশি হবেন কিন্তু আপনি কান্না কেন করতে আছে বলতে আছে বোমা আমিনা আমি কেন কান্না করছি মা তুমি কি জানো না মা তুমি কি জানো না আব্বাজি একটু যদি বলতেন আব্বা আজকে আপনার পোতা এসেছে আপনার পোতাকে নিয়ে আপনি খুশি হবেন বরঞ্চ আপনি কেন কান্না করছেন এইদিকে মা আমিনা খাতুন যেন কান্না করছে বাবা আব্দুল মুত্তালিবের জবান থেকে বেরিয়ে গেল মা আমি কেন কান্না করছি মা জানো না তুমি কি মনে আছে মা আজকে যে আমার পোতা এসেছে রে মা দুনিয়ার জমিনে সবাই খুশি মানাচ্ছে রে মা যার বাড়িতে সন্তান এসেছে তারাও যেন খুশি মানাচ্ছে তবে মা আমি কেন কান্না করছি মা তুমি কি জানো না বলতে আছে আব্বাজি না না একবার বলেন না বলতে আছে মা বলো বলো আমার কটা সন্তান ছিল বলতে আছে আব্বাজি আপনার 10টা সন্তান ছিল মারে বলো না আমার ছোট সন্তানের নাম কি মা বলো না বলতে আছে আব্বাজি আমার স্বামী হচ্ছে আপনার ছোট সন্তান বলতে আছে মা রে যদি আমার সন্তান আজকে বেঁচে থাকতো রে মা তবে মা আমার পোতাকে নিয়ে যেত আমার পোতাকে নিয়ে যেত মা
আমার পোতাকে নিয়ে আদর করতাম মা, কিন্তু আজকে আমার ছেলে নাই, আমার সন্তান নাই দুনিয়া জমিনে। বলুন বাবা গো, যদি বাবা কারো না থাকে দুনিয়াটা বাবা অন্ধকার হয়ে যাবে গো। কোন বাবার যদি কোন সন্তানের যদি বাবা দুনিয়ার জমিনে পিতা মাতা না থাকে গো, তার দুনিয়াটা যেন অন্ধকার। কারণ যদি একজন বাবা থাকে গো, গ্রামের লোক যদি আপনাকে মারতে আসে, বাবা যদি থাকে বাবা আপনার গায়ে যেন হাত দিতে পারবে না। যেই দিন বাবা দুনিয়া থেকে চলে যাবে গো, সেই দিন বুঝবেন বাবা কি জিনিস। হাইরে বন্ধুগণ, মা কি জিনিস বাবা গো, সেই দিন আপনি যেন বুঝবেন বাবা। কারণ বাবাকে কখনো কষ্ট দিয়েন না যুবক বন্ধুরা, মাকে কখনো কষ্ট দিয়েন না যুবক বন্ধুরা। কারণ একজন বাবা হচ্ছে বট গাছের মতন ছায়া। বেরাদার, আপনি বলবেন কেমন করে মাওলানা সাহেব, আপনি মাঠে গেছেন গো, আপনি রোদে কাজ করছেন বাবা, এইদিকে বাবা এসে হাজির হয়ে গেল। বাবা বলতে আছে, সোনার লাল তোমাকে রৌদ্র প্রচুর লাগছে বেটা রে, যাও বেটা যাও, বাড়ি চলে যাও। বাবা গো, সন্তানকে রৌদ্র লাগতে দেয় না। বাবাকে যদি হাজার রৌদ্র লাগে, খিদা যদি লেগে যায়, বাবা সন্তানের জন্য কখনো বলবে না বেটা আমাকে রৌদ্র লাগছে বেটা, কখনো বলবে না বেটা আমাকে খিদা লাগেনি বেটা, সব সময় বলবে বেটাই আমাকে খিদা লাগেনি, আমাকে রৌদ্র লাগেনি বেটা। এইদিকে আমেনা খাতুন শ্বশুর আব্বার সঙ্গে যেন বাবা আপনার কথাবার্তা চলতে আছে। এইদিকে আব্দুল মুত্তালিব বলতে আছে, বেটি আমেনা তুমি আর জানো আমার ছেলের কথা মনে করাই। আমেনা, আমার সন্তান যদি থাকতো মা, আমার নুরানি পোতাকে নিয়ে আজকে কত চুমু খেত। যেমনই বাবা স্বামীর কথা মনে পড়েছে গো, মা আমিনার দুই নয়নের চোখের পানি টস টস করে যেন বাবা কান্না করতে আছে। বাবা গো, আমার আব্দুল মুত্তালিব বলতে আছে, মা কান্না করিও না মা, কান্না করিও না। বলতে আছে, আব্বাজি আমার স্বামী নাই, তাই আমার নবীকে সবাই এতিম বলবে। আমার নবী এতিম নয় রে, এতিম নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আমার নবীকে এতিম বলে, আমার নবী এতিম নয়, কি রাহমাতাল লিল আলামিন। এই কারণে তো কোন কবি বলেছেন, দুনিয়াতে এলেন নবী মোর আলামিন হয়ে, বারোই রবিউল আউয়াল মা আমিনার ঘরে। কে দুনিয়াতে এলেন নবী মোর আলামিন বলে, বারোই রবিউল আউয়াল মা আমিনার ঘরে। দেখো বিশ্ব নবী দুনিয়ায় এলেন আমিনার ঘরে, ঘুরে ফেরেশতারা ঘুরে আসবে আমিনার ঘরে। দুনিয়াতে এলেন নবী মোর আলামিন বলে, বারোই আল্লাহু আকবার। পরে পরে চাচা এখানে বসে আছে, সুবহানাল্লাহ। যাই হোক, একটু হ্যাঁ ভালো লাগছে তো, ভালো লাগছে সাউন্ড তো ভাই, ওই ঝন ঝনটা একটু মেরে দেন তো। হ্যালো 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 হ্যালো, আমার দিয়ে করেন আপনি এদিকে চলে আসুন। আমি না এইখানে ভালো লাগছে, আমি ঘর থেকে শুনছিলাম তো, মানে গলাটা আপনার এত সুন্দর লাগছে। আচ্ছা এখানে নাকি, তো এটা এটা একটু ঘুরে দেন, আমার দিয়ে করেন, ঘর থেকে শুনছিলাম। আচ্ছা আচ্ছা, আমাকে এখন লাগবে, কারণ না লাগে আমি বুঝতে পারবো না। আচ্ছা আপনি এদিকে চলে আসেন। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তো বেরাদার দোস্ত বন্ধুগণ, আরে তাকবীর, আরে রিসালাত, 200 টাকা চাচা আমার দান দিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কবি বলছে দুনিয়াতে এলেন নবী মোর আল আমিন হয়ে, 12 রবিউল আউয়াল মা আমিনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিনার ঘরে। এরকমই আওয়াজ থাকেন ভাই, মিষ্টি আওয়াজ সুবহানাল্লাহ। এইদিকে আমার নবীকে নিয়া গো যেন বাবা বসে আছেন গো, মা আমিনা বলতে আছেন আব্বাজি আমার সন্তানকে নিয়ে এই মতনই থাকবেন কিনা বলেন। বলতে আছে কেন বেটা, বলতে আছে আব্বাজি আমার সন্তানকে নিয়ে একটু কি কোথাও যাবে না। আব্দুল মুত্তালিব বলতে আছে আমিনা একটা কথা বলবো রে মা। বলতে আছে কি কথা, বলতে আছে আব্বাজি আমার ছেলের নাম তো রাখা হয়নি। আব্দুল মুত্তালিব বলতে আছে আমিনা তোমার সন্তানের নাম কেন রাখোনি মা। বলতে আছে আব্বা আপনি তো জানেন আপনার ছেলের সঙ্গে আমি বিবাহ হয়ে আমি যখন আপনার ঘরে এসেছি, আমি আমেনা খাতুন কোনটা মদিনার গলি কোনটা মক্কার গলি এখন পর্যন্ত আমি চিনি না। এমন কি আপনার ছেলে বাঁচা থাকাকালীন আপনার ছেলের পারমিশন ছাড়া বাইরে বের হয়নি। এখন আমি আপনার হুকুম ছাড়া কোনো কাজ কখনো করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার বৌমা আছে শ্বশুরের কথা শুনবে, শ্বশুর বলতে আছে কই গে মা, কি হলো আব্বা? বলছে মা তুমি এই 1 গ্লাস পানি দাও তো। বলছে বুড়া পানি খাইবে, ওখানে কলসি আছে খাও। বলছে মা কোনখানে যাবি গে? বলছে বাপের বাড়ি। জেস নামাজ কে বলছে হ্যাঁ তোমার বেটা কই লেগেছে আর আমি যাব না। ওর বেটা ওদের কইছে ফোন করে বলছে আমি যেতে বলিনি। আরে এই কিন্তু ঠিকই আছে আছে আজকে, কিন্তু শ্বশুর কেমন আর বউ কেমন বাবা। আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল মুত্তালিব একটাই কথা বলেছিল, শোনো মক্কাবাসী আমার ঘরে যখন আমার আমিনা আসলো তো যারা বলতে আছো আমার মা মারা গেছে, আমার মা মারা যায়নি, যারা আমার মাকে দেখতে চাও হযরত আমিনা খাতুনকে দেখতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আমিনা খাতুনকে দেখে নাও বাবা। আমার নবী আসিলেন দুনিয়ার জমিনে এই কারণে সুন্দর করে আমি নিজের হাতে একটা ছন্দ লিখেছি, পড়বো ভাই একবার দূরে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পদে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা এই গজল হয়তো শুনেছেন কিন্তু এই ছন্দগুলো শুনেননি। কই বলতে আছে? আচ্ছা আগেই বলে দিই আপনারা জুলুস মানেন অবশ্যই মানান। কই বলেছে দয়ার নবী গো আমরা তোমারা জুলুস মানাতে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জুলুস মানাই, কিছু দল আছে জলে আর লুচির মতন ফুলে আর আমরা খেয়ে ফেলি, নাকি বলেন? এই কথা সত্য না? কই বলতে আছে দয়ার নবী গো আমরা তোমারা জুলুস মানাতে ছেড়ে দিব না। তুমি মোদের জানের জান বলিছে সব দিবানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সব দিবানা বলছে আমরা হচ্ছি আশিকে নবী, সবাই দিবানা। কই বলেছে তুমি মোদের জানের জান বলিছে সব দিবানা। আমার সঙ্গে পড়বেন শুধু এই কথাটা যে সবই দিবানা, বলতে পারবেন তো? অবশ্যই পড়ুন, ভালো লাগবে। দয়ার নবী গো আমরা তোমার জুলুস মানাতে ছেড়ে দিব না। তুমি মোদের জানের জান বলিছে সব। আসতে হলো আর একটু তুমি মোদের জানের জান বলিছে সব। আরে সব দিবানা তুমি মোদের জানের জান বলিছে সব দিবানা। আর চেহারাতে নূর ঝিলি কুমারী হাসিলে যেন মুখটা যে ঝরে।
ওরে বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা সুবহানাল্লাহ ওরে বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যেই দেখে নবীর সুরত ফিদা হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি মোদের জানের জান বলিছে সব দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সব দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সব দিবানা ওরে ঝর 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 রহমত ঝরে নবী আসিলেন সুবহ সাদিকের ভোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর জোরে বলো সুবহানাল্লাহ ছন্দটা যখন লিখি এত মনে যে আনন্দ লেগেছে কে বলতে আছে কবুতর কি বলছে ওরে ওরে উড়ে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে দেখো নূরের আলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি মোদের জানের জান বলিছে সব দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সব দিওয়ানা দয়ার নবী গো আমরা তোমার জুলুস মানাতে ছেড়ে দিব না তুমি মোদের জানের জান বলিছে সব দিওয়ানা তুমি মোদের জানের জান বলিছে সব দিবানা ওরে কাদাসি গ্রামের লোকেরা বলে দেখো সেজেছে নবীর মাহফিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে জলসা নয় রে জলসা নয় জলসা নয় রে জলসা নয় নবীর নূর সেজেছে সুবহানাল্লাহ তুমি মোদের জানের জান বলিছে সব দিবানা তুমি মোদের জানের জান বলিছে সব দিবানা দয়ার নবী গো আমরা তোমার জুলুস মানাতে ছেড়ে দিব না তুমি মোদের জানের জান বলিছে সব দিবানা তুমি মোদের জানের জান বলিছে সব দিবানা বাবা একটু বসুন বাবা একটু ওয়াজের দিকে চলুন বাবা আমার নবী রহমাতাল লিল আলামিন নবী গো জানো বাবা আব্দুল মুত্তালিব কোলে নিয়েছে বাবা গো আব্দুল মুত্তালিব যেমন কোলে নিয়েছে গো বাবা এই দিকে জানো বাবা গো আব্দুল মুত্তালিব বেরিয়ে গেল আমার নবীকে কাবা ঘরে নিয়া যেমন কাবা ঘরে নিয়েছে গো এই কাবা ঘরে নিয়ে গিয়া যেন বাবা কাবা ঘরে রেখে দিয়েছে না আব্দুল মুত্তালিব বলতাছে আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আমার পোতার নাম না রাখিবেন ততক্ষণ পর্যন্ত আমার পোতাকে নিয়ে যাব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বলছে এটা আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ আমার পোতার যতক্ষণ নাম না রাখবেন ততক্ষণ আমি নিয়ে যাব না আচ্ছা বলেন তো আমার নবী পাকের নাম কে রেখেছিল কে স্বয়ং আল্লাহ রেখেছিলেন তবে বলুন আজকাল মোল্লা বলছে নবী আমার বড় ভাইয়ের বদন বলুন নাউজুবিল্লাহ নবী পাকের মতো তো দূরের কথা নবী পাকের মায়ের মতন তো হয়ে আমার নবীর মা যখন পেটে ছিল কুয়ার পানি উঠে এসেছে তোমার মা গেছে টিউবওয়েল চিপতে পানি এসেছে আসেনি তো কোথা থেকে আমার নবীর মায়ের মতন হলো আচ্ছা ভাই আধার কার্ড দেখেছেন আধার কার্ড কথা বলবেন তো আধার কার্ডকে জিজ্ঞাসা করে দেখেন বলো আমার নবীর শান কি তো আধার কার্ড বলছে আমার নবীর শান পরে শুনিস আগে তোর শানটা আগে তোর শান বল তো বলছে কেমন করে বলছে বল আধার কার্ড যখন করতে এসেছিলে তখন কি ডকুমেন্টস নিয়ে এসেছিলে
তো বলতে আছে ভোটার কার্ড, তারপরে জন্ম সার্টিফিকেট, এইগুলো বলছে। হ্যাঁ, তো আধার কার্ড বলছে আরে তা ছাড়ো, মেন ডকুমেন্টস কি বলো? তো বলতে আছে আমি জানি না। তো আধার কার্ড বলতে আছে তোমার চোখের রেটিনা দিয়েছে, আঙ্গুলের ছাপ দিয়েছিলে তো? বলছে হ্যাঁ অবশ্যই এটা তো দিয়েছি। তো বলতে আছে এটা যখন দিয়েছো বলো তো তোমার আঙ্গুলের ছাপের সঙ্গে তোমার বাপের ছাপ মিলছে? এই কথা বলে তোমার বাপের ছাপ মিলছে? বলেন না, ছাপ মিলে তো ব্যাংক টাকা উঠে নেবে। মিলবে হবে না? আছে বলছে মিলে না। তোমার মায়ের সঙ্গে? বলেন না। বলে তোমার দাদুর সঙ্গে? বলেন না। তো ওই ব্যক্তিরা বলছে যে মা বাপ দাদা ভাই বোন কালিয়াচক মালদা বহরমপুর আপনার রামপুর হাট গোটা বিশ্বে তো দূরের কথা, পৃথিবীতে কারো সারে সুবহানাল্লাহ। তো আধার কার্ড বলতে আছে যখন গোলামের সাথে মিল না হয় তো রাসূলের পাকের সঙ্গে মিল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাগলা হয়ে গেছে না, বেরেন্টের তার কেটে গেছে। সুবহানাল্লাহ। তো আমার নবীর সঙ্গে কারো তুলনা হবে না বেরাদার। এবার বাবা শুনুন গো, আমার নবীকে বাবা জানো বাবা আল্লাহ পাক বলে পাঠিয়েছে ও জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও জিবরিল। বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, বলতে আছে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাককে বলতে আছে আল্লাহ গো কোথায় যাব? আমার আল্লাহ পাক বলতে আছে জিবরিল চলে যাও আমার নবীর দাদুর কাছে। কেন আমার নবীর দাদুর কাছে যাব? জিবরিল আলাইহিস সালাম বলতে আছে কেন যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে জিবরিল আমার হাবিবের নামটাকে, আমার হাবিবের নামটা তুমি শুনিয়ে দাও। আমার হাবিবের নামটা আমার দাদু যেন আব্দুল মুত্তালিবকে শুনিয়ে দাও। সঙ্গে সঙ্গে আসলো বাবা গো, যেন নামটা শুনিয়ে দিলেন। কি নাম শোনালেন? বলতে আছে ও গো আব্দুল মুত্তালিব তোমাকে চিন্তা করতে হবে না, তোমার পোতার নাম স্বয়ং আল্লাহ পাক যেন বাবা রেখে দিয়েছে আসমানে আহমদ আর জমিনে মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা আমার নবী বাড়িতে নিয়ে আসিল। এই খবরটা পেল কে? যে আবু লাহাবের একজন দাসী, নাম তার সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া পাওয়ার পরে সর্বপ্রথমে বেরাদার ইসলাম আমার নবীকে মুস্তাফাকে কজন দুধ পান করেছিলেন বাবা? কজন গো? হযরতে মা আমিনার দুধ পান করেছিল। আর তারপরে হযরতে সুয়াইবিয়া, আর তার কিছুদিন পর হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন বাবা আমার নবীকে যে নিয়ে যাবে, তো এইদিকে আব্দুল মুত্তালিব মা আমিনার কাছে বেরাদার ইসলাম আমার নবীকে তো দিয়ে দিল ভাই আমার মা আমিনা, এইদিকে আমার নবীকে নিয়ে আদর করে। আর হঠাৎ করে স্বপ্ন যুগে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি হলো ভাই? আপনারা উঠাউঠি করছেন কেন? ছেড়ে দেব নাকি চালাবো? হ্যাঁ দু একটা থাকে নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, না ওই বক্তা চলাকালীন কে যদি উঠাউঠি করেন কিনা এই মতন ভরা মাজমাতে ভাই জালসা চলছে। আর একজনকে প্রচুর লেগেছে পায়খানা, বুঝলেন? তো বক্তা যেমন ওই ব্যক্তি বলছে এই বস, এই কিন্তু ভয়ে ভাই আর উঠে না, আবার উঠছে। তো বক্তা চিল্লে বলছে বস, তো এই ভাবছে যে জালসা শুনতে এসে পায়খানায় বন্ধ। এই কোন মাওলানা রে? জুলানা বলছে যে কোন মাওলানা বক্তা শুনতে আসলাম রে ভাই? না বক্তা শুনতে আসতাম না পায়খানা বন্ধ হইতো ঘরে থাকলে। এই জোলা ভাই এই করতে করতে মাওলানা ওয়াজ করে চলে যায়, হঠাৎ করে কারেন্ট। আর যেমন কারেন্ট পালিয়ে গেছে তো ওই জোলা কি করেছে, উঠে এই স্টেজের সাইডে কাজ সেরে দিয়ে ভাই কিন্তু আবার মধ্যখানে বসে
যেমনই বসেছে ভাই লাইনটা চলে এসেছে তো এই জোহলা বলছে মাওলানা সাহেব আজকে সারা রাত যদি ওয়াজ করেন এই জোহলা উঠে যাইবে। মাওলানা ভাবছে কি ব্যাপার রে ভাই এতক্ষণ বারে বারে উঠছিল আর এখন উঠে যাবে না। তো মাওলানা সাহেব বলছে বলো সুবহানাল্লাহ, তো জোলহা আগে বলছে সুবহানাল্লাহ, বলছে বলো আলহামদুলিল্লাহ, তো জোলহা বলছে আলহামদুলিল্লাহ। বেরাদার এই জোহলা কিন্তু বুঝে নিয়েছে আর মাওলানা সাহেব তো ওয়াজ চালিয়েছিল ভাই। ওয়াজ করে টোরে যখন আপনার স্টেজ থেকে নামছে তো তো এই মাওলানা ভাবছে আরে ভাই গরমের টাইমে শীত কোথা থেকে আসে, তো কাজটা সেরেছে অন্য কাহুরির জুতাতে নাই, প্রধান বক্তা আছে তারই জুতাতে। তো ভাই কাউকে যদি বেশি লেগে যায় ভাই চুপি চুপি চলে যায় না, ওই মতন উঠাউঠি করিয়েন না। কারণ ওয়াজ চলাকালীন ভাই হ্যাঁ যদি উঠাউঠি করে তো অসুবিধা হয়। ঘুম ভেঙেছে জোরে বলতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দরুদ পাক আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আমার নবীকে নিয়ে বাবা গো আমিনা খাতুন যেন বসে আছে গো, আমিনা খাতুন যেন বসে আছে। এইদিকে বাবা হঠাৎ করে মা হালিমা স্বপ্ন যুগে দেখে গো কেউ যেন বলতে আছে ও গো হালিমা তুমি যে চিন্তায় চিন্তিত আছো হালিমা, তুমি মনে ভাবছো হালিমা আমার দিনের পর দিন শরীর শুকিয়ে যাচ্ছে, দিনের পর দিন যেন আমার ছাগলের দুধ যেন শুকিয়ে যাচ্ছে। হালিমা তুমি যে টেনশনে আছো হালিমা তোমাকে টেনশন নিতে হবে না, তোমার সকল টেনশন দূর হয়ে যাবে হালিমা। হালিমা জিজ্ঞাসা করে কেন টেনশন দূর হবে, কেমন করে টেনশন দূর হবে? ওগো আব্বাজি আমার মায়েরা শুনে যান রাত্রির বেলা বাবা গো এইদিকে হালিমা জিজ্ঞাসা করতে আছে। হঠাৎ করে কে যেন বলতে আছে হালিমা যদি সকালে উঠে মক্কা নগর চলে যা, মক্কা নগরে একটা সন্তান এসে হালিমা যার নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব, মায়ের নাম আমিনা, নানুর বাড়ি হচ্ছে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমিনা শোনো না তুমি সকাল সকাল চলে যাও, কোথায় যাব বলতে আছে শোনো শোনো মক্কা নগরে চলে যাও। মক্কা নগরে বাবা গো যেমনই যাবে গো হালিমা এই কথা বলতে বলতে হঠাৎ করে যেন বাবা ঘুমটা ভেঙে গেল। ওই দিন হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো সকাল ভোরে উঠে যেন ঝাড়ু লাগাচ্ছে, এইদিকে ঝাড়ু লাগাচ্ছে তিনারি স্বামী নাম তার হারিস বাবা গো। হারিস বলছে হালিমা ও গো হালিমা একটা কথা বুঝে উঠতে পারি না। স্বামী গো কি কথা বলবেন বলেন না। বলতে আছে হালিমা কথাটা হচ্ছে এটা হালিমা প্রতিদিন দেখি হালিমা তুমি সকালে উঠতে দেরি করো, আজকে তাড়াতাড়ি কেন উঠে গেছো? স্বামী গো আজকে শরীরটাই আমার ভালো করেছে বলেই আমি তাড়াতাড়ি উঠে গেছে। এইদিকে হালিমা তু সাদিয়া বাবা স্বামীর সঙ্গে কথাবার্তা চলছে বাবা গো। আর ওই যেন তাইফ নগরে কিছু দায়রা উট নিয়ে বেরিয়ে গেছে। কোথায় যাবে গো? মক্কা নগরে সন্তান আনিতে। হালিমা জিজ্ঞাসা করে বনুরে তোমরা কোথায় যাবে বলো? বলতে আছে বোন হালিমা আমরা উট নিয়ে হালিমা আমরা যাব মক্কা নগর। হালিমা কেন বলো? বলছে মক্কা নগরে অনেক সন্তান এসেছে, আমরা সন্তান আনতে যাব। এইদিকে হালিমা নিজের স্বামীকে বলতে আছে স্বামী গো আমার একটা কথা বলবো। কি কথা? বলেন না বলেন না। বলতে আছে হালিমাকে বলতে আছে হালিমা বলো। হালিমা বলতে আছে স্বামী গো আমার ওই মক্কা নগরে আমরাও যাব আর একটা সন্তান নিয়ে আসিব। যেমনই বাবা এই কথা বলেছে মা হালিমা বলতে
আছে স্বামী গো আমার তাড়াতাড়ি চলে আর মক্কা নগরে যাব মক্কা নগরে গিয়ে গো স্বামী একটা যেন সন্তান নিয়ে আসবো আরিস বলতাছে বিবি হালিমা তুমি কি পাগল হয়ে গেছো বিবি কেন স্বামী কেন আমি পাগল হইনি গো স্বামী বলতাছে হালিমা তোমার শরীরটা দেখো হালিমা তোমার শরীর দেখে কেউ তোমাকে জানো সন্তান দিবে না যেমনই এই কথা শোনা গো হালিমা স্বামীকে রিকোয়েস্ট করে স্বামী গো ও আমার মাথার তাজ একবার চলেন গো স্বামী বলতে আছে হালিমা তোমার শরীরটা একবার দেখো আর তাছাড়া হালিমা দেখো রে হালিমা দেখো দেখো তোমার একটা সন্তান আছে হালিমা তাকে ঠিক মতন খাবার খিলাতে পারো না হালিমা অপরে একটা সন্তান নিয়ে আসবে হালিমা তবে হালিমা বলো তুমি অপর সন্তানকে কিভাবে খিলাবে হাইরে হালিমা স্বপ্ন যুগে দেখেছে বাবা গো স্বামীকে মনের কথা এখন পর্যন্ত বলে না কারণ বাবা বলেছিল স্বপ্ন যুগে হালিমা তুমি অতক্ষণ পর্যন্ত কাউকে বলবে না যতক্ষণ পর্যন্ত হালিমা সন্তান না পেয়েছো মনের কথা কাউকে বলবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা এইদিকে হালিমা জিদ ধরে নিয়েছে বাবা গো দেখবেন অনেক বিবি রয়েছে বাবা যখন বাবার বাড়ি যাবে গো তখন তারা বুদ্ধি বের করে স্বামীকে কিভাবে পটাতে হবে স্বামীকে কিভাবে পটাতে হবে স্বামী ঘুমিয়ে গেছে ভাই কোনোদিন পাহাড় টিপে না আর বাপের বাড়ি যাইবে লেগে স্বামী যেমন ঘুমাচ্ছে আরে বাপ রে পা টিপছে হাত টিপছে স্বামী বলছে ব্যাপার কি রে ভাই প্রত্যেকদিন আসি তো বিবিকে বলি বিবি পাখান টিপে দাও তো আমি মাঠ থেকে এলাম তো বিবি উত্তর দেয় তুমি মাঠ থেকে এসে যে পা টিপে দিব আমি ভাত রান্না করেছি আমার হাতকে টিপে আছে না তো স্বামীকে পটাবার জন্য অনেক রকম যার বাড়িতে স্বামী স্ত্রী মেল মোহাব্বত আছে ওই বাড়িতে খোদার রহমত আছে আর যে বাড়িতে স্বামী স্ত্রী মেল মোহাব্বত নাই ওই বাড়িতে কোনোদিন শান্তি ফিরে পাবে না কারণ স্বামী স্ত্রী মোহাব্বত করুন স্বামী স্ত্রী অপরে একটা লেবাস আল্লাহর পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামী পোশাক তো বিরাদার দোস্ত বন্ধুগণ আমার এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে যেন বলতে আছেন স্বামী গো আজকে চলেন না গো স্বামী আজকে চলেন না বলতে আছে বিবি কোথায় যাব বলো না বিবি বলতে আছে হালিমা আমি যাব তবে কিসে যাবে বলেন না হালিমাকে বলতে আছে হালিমা আমাদের তো উট আছে হালিমা তবে শোনো হালিমা আমাদের উটখানা যদি হালিমা নিয়ে যায় দেখো আমাদের উটখানা চলতে পারে না ওরে যুবক বন্ধুরা এদিক ওদিক না দেখিয়ে বাবা আজকে আমার দিকে দেখেন বাবা গো আমার কথাগুলো শুনেন বাবা কারণ আজকের রাতটা কালকে খুঁজে 10 লাখ টাকা দিলে পাবেন না বাবা গো আজকে যে রাতের মূল্য রয়েছে বাবা কাল পরশু যদি আপনি করেন বাবা পাবেন না বন্ধুগণ আমার যেন আজকে জান্নাতি বাগানে বসে আছেন আব্বাজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে রয়েছে বাবা বাবা গো আমার নবীকে আনার জন্য গো এইদিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা গো স্বামীকে কোন রকম করে রাজি করিয়ে আপনার কেরাম থেকে বের হয়ে গেছে এইদিকে হালিমাকে রাখেন বাবা গো হালিমারা রাস্তা ধরে যায় চলেন আমার নবী মুস্তাফা ওইদিকে মক্কা নগরে কি করে বাবা গো আমার নবীকে নিয়া মা আমিনা বসে বসে আরাম করে গো আমার নবীর মুখের দিকে দেখে বাবা আমার নবী মায়ের মুখের দিকে দেখে বাবা গো এমন নবী কোথাও পাবে না বাবা গো আমার নবীর মত নবী কেউ আর হবে না গো এইদিকে কিছু দাও যেন বাবা দাই যেন পৌঁছে গেছেন
মক্কা নগরে এলান হচ্ছে গো সবার মুখে যেন শুনতে পাচ্ছে এই মক্কা নগরে একটা সন্তান এসেছে সে সন্তানের মতো আর দুনিয়াতে কেউ আসেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমনই দায়েরা এই কথা শুনেছে সঙ্গে সঙ্গে বাবা গো দায়েরা শোনার পরে বাবা এইদিকে দায়েরা আপনার যেন মা আমিনার কাছে যায় আর মা আমিনার কাছে গিয়ে বাবা যেন বলতাছে বোন আমিনা তোমার সন্তানকে একটু দিবে কিনা বলো না বলতাছে বোন দিব বলতাছে আমিনা একবার আমাদের কোলে দিয়ে দাও আমিনা প্রত্যেক দাই যেন বাবা গো আমার নবীকে কোলে নাই হায়রে আমার নবীকে দেখে সবারই পছন্দ হয়ে যায় বাবা যে একবার নজর দেয় গো নজর খানা হটাতে পারে না এমন ছেলে তো কোথাও দেখিনি এমন ছেলে কোথাও জন্ম নেয়নি আজকে যে নবীকে দেখছি গো এই নবীর মতন নবী আর কেউ যেন হবে না তাই বলো বলতাছে আমিনা তাড়াতাড়ি করে আমিনা তোমার সন্তানকে বিদায় দাও আমিনা ওগো আমিনা তোমার সন্তানকে তাড়াতাড়ি করে বিদায় দাও আর খুশি মনে বিদায় দিয়ে দাও গো আমিনা খাতুন বাবা নিজের সন্তানকে খুশি মনে বিদায় দিতে যাবে বাবা গো আমিনা খাতুন বাবা গো দুই নয়নের চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করছে দায়েরা বলতে আছে বোন আমিনা একটা কথা বলো রে বোন সবাইকে দেখতে পাচ্ছি বোন কিন্তু সন্তান বিদায় হবে কিন্তু সন্তানের আব্বা কেন না সন্তানের আব্বা কেন নাই আমিনা হযরতে আমিনা খাতুন বলতে আছে বোন রে আমার সন্তানের পিতা নাই রে বোন আমার সন্তানের পিতা নাই আমার সন্তানের পিতা মারা গেছে বোন বাবা গো যেমনই তাইরা এই কথা শুনেছে বাবা সকল তাই বাবাই আমার নবীকে নিয়েছিল বাবা যারা নিয়েছিল গো সবাই যেন ঘুরিয়ে ঘুরিয়ে আমার নবীকে দিয়ে দিচ্ছে গো হায়রে মা আমিনা তুই নয়নের চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করছে বাবা মা আমিনা বলতে আছে আব্বাজি মা আমিনা বলতে আছে আব্বাজি আমার সন্তানের আজকে আব্বা নাই এই বলে কেউ যেন নিয়ে গেল না হায়রে আমিনা সন্তানকে নিয়ে ডুকরে ডুকরে কান্না করে বাবা গো মা আমিনা বলতে আছে লাল রে আমাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিল লাল কিন্তু কেউ তোমাকে নিল না দায়েরা বলছে যার পিতা দুনিয়াতে নাই সে আবার কিভাবে আমাদেরকে ইনাম দিবে আমি জানো এই সন্তানকে নিয়ে যাব না আমার নবী মুস্তাফা আমিনা কোলে আছে বাবা আর সকল তাই যেন ঘুরে চলে যায় গো মা আমিনা সন্তানকে নিয়ে বাবা গো বসে বসে একটাই কথা বলতেছিল কি কথা মা আমিনা কান্না করে বাবা আর একটা কথা মুখ দিয়ে বেরেছিল মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও তাই যত এলো নগরী নবী মুস্তাফাকে আদর করে ওগো কোল নিয়ে ফিরিয়ে দিল কোল নিয়ে ফিরিয়ে দিল করিবে এতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা
কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও দেব না দে বোনা কাউকে রাখিব আমি নিজের কাছে মা আমিনার দিল বলে মা আমিনা দিল বলে দেখবো পরাণ ভরে কে বাজাবে আমার সোনার লালকে কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কান্দে হায়রে মা আমিনা কান্দে হায়রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমিনা কান্না করতে আছে বাবা গো গোলাম মুস্তাফা রাজা রেজবি সাহেব গোলাম মুস্তাফা রাজা রেজবি নারায়ে তাকবীর नाराए तकबीर जलसे मिलादुन नबी जलसे मिलादुन दीन इस्लाम आला हजरत गाउस पीर का दामा गाउस का दामा पीर का दामा 12 रबीउल अव्वल সুবহান আল্লাহ আমার নবীকে ভাই বিদায় দিচ্ছে তো মা আমিনা কান্না করছে আর বলছে আমার সন্তানকে যখন কেউ নিল না আমি কাউকে দিব না আমি নিজে পরাণ ভরে দেখব ভাই একটা 22 হয়ে গেছে আর ওয়াজ আগে বাড়াবো নাকি চালাবো চালা এদিকে চালাবো ঠিক আছে চালা তোমরা যদি শুনতে চাও তো চালাবে সারা চালাবে কোনো ব্যাপার নাই হ্যাঁ শুনতে যদি আজ মসজিদ ভেঙে দাও তাহলে কিন্তু চালাবে না হাত দিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ তার মানে হুজুর ইধারে ঠিক আছে ইধারে বলেন ইধারে বলেন এইদিকে খালাস শেষ পর্যন্ত একজন ইশারা করেন তো মাশাআল্লাহ শুনবেন আপনারা মাশাআল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ আপনারা যদি শুনেন তাহলে ইনশাআল্লাহ এই ব্যাটার কোনো অসুবিধা হবে না ভাই ছন্দ হই চলতে যায় আচ্ছা জন গজল বলতে বলেছে তো একবার দরুদ আলা হযরতকে ভালোবাসে বাপরা আলা হযরত দেখতে চাই যারা মোহাব্বত করে গজল পড়বো তো দেখতে চাই কয়জন আশিক গজল শুনে আপনার খুশি হয়ে নাচরানা আর নারে কিন্তু লাগবে এই গজলে সুবহানাল্লাহ ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার কবি বলতে আছে আলা হযরত জিন্দাবাদ হলো না আমার সঙ্গে পড়বেন শুধু আলা হযরত জিন্দাবাদ তাড়াতাড়ি আছে সুবহানাল্লাহ পালাইন না একদম হিট গজল কি হিট গজল একদম কই বলতে আছে আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আমার সঙ্গে শুধু এটা করুন আলা হযরত জিন্দাবাদ ঠিক কথা হ্যাঁ বলুন আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ होचे ना एक जोरे पढ़ो ना आला हजरत जिंदाबाद आला जिंदाबाद अर नूर नबी जी सुभान अल्लाह नूर नबी जी प्रेमेर बागान नूर नबी जी प्रेमेर बागान তোমার দ্বারা আবাদ সুবহান আল্লাহ হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা দেখতে চাই আশিক নবী কে দেখতে চাই আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আর বলবো কেমনে আমার মুজাহিদ তোমার শানো আজমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো কেমনে আমার মুজাহিদ তোমার শানো আজমা তোমার শানো আজমাত বলবো কেমনে
আমার মুজাহিদ তোমার শানো আজমাত তোমার শানো আজমাত খোদার করুণা জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বলবো কেমনে আমার মুজাহিদ তোমার শানো আজমাত তোমার শানো আজমাত খোদার করুণা আর নবীজির তোমার উপরে রহমত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বলবো কেমনে আমার মুজাহিদ তোমার শানো আজমাত তোমার শানো আজমাত খোদার করুণার সাথে আর ওই নবীজির রহমত নবীজির রহমত আর দৃষ্টি রেখেছি দৃষ্টি রেখেছেন তোমার প্রতি শাহন সাহেব বগদাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। আলা হযরতকে আপনারা শুনবেন আগে শুনেছেন কিন্তু এই আলা হযরত কি বলতে আছে পড়ুন আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। আর হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ 100 টাকার দাতা ভালো মায়ের ভালো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত বলেছেন আরে হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি গেলেন মক্কা ভূমি আর হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি গেলেন মক্কা ভূমি আর মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ খানি পড়লো জাহাজ খানি আর কেন্দে বলে মা জননী কেন্দে বলে মা জননী কে বাঁচাবে আজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জিন্দাবাদ আলা 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 হযরত জিন্দাবাদ আর এই দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন হলেন দিশেহারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন হলেন দিশেহারা হলেন দিশেহারা ঘোষণা করে কাফন পর আছে জাহাজে যা সুবহানাল্লাহ। যে এই জাহাজের ক্যাপ্টেন দৃশ্য দেখে ঘোষণা করছেন যে এই জাহাজের মধ্যে যারা আছে তারা কাফন পহন আল্লাহ হযরত বলতে আছে এই জাহাজের ক্যাপ্টেন বলতে আছে আর এই দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন হলেন দিশেহারা হলেন দিশেহারা ঘোষণা করে কাফন পর আছো জাহাজে যারা আমার আলা হযরত বলে শোনো আমার আলা হযরত বলে শোনো ডুবে না জাহাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। মানে যখনই মজা লেগেছে নারে লাগাচ্ছে তো এই মাহফিলের মধ্যে একজন নাই শেয়ার করছি ভাই যদি শুনে ভালো লাগলে তবে দেখবো আশিকে রাসূল নারে লাগবে একজন পুরুন আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। আর দুনিয়াবাসী ভুলতে পারবে না তোমার বড় ইহসান
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মাঝে আলা হযরত কি দিয়েছে কই বলতেছে, আরে দুনিয়া বাসী ভুলতে পারবে না তোমার বড় এহসান, তোমার বড় এহসান। আরে প্রেমে ভরা দিয়েছো তুমি ও গো তরবারি কাঞ্জুল ঈমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তরবারি কাঞ্জুল ঈমান। আর দিয়েছো মোদের পতি, দিয়েছো মোদের পতি মুফতি আজান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আলা হযরত আলা হযরত আলা হযরত আলা হযরত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো লাগছে ভাই, সুবহানাল্লাহ। তো গজল শুধু পড়লো না, গজল অনেক অনেক ভোজপুরি গজল আছে, ইংরেজিও গজল আছে। কোনটা বলবো আর কোনটা ছন্দ দিতে পারি না। হ্যাঁ, কিন্তু একটু ওয়াজের দিকে যাই নাকি? ওয়াজ শুনবেন তো? হ্যাঁ, ওয়াজ চলবে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ চলবে ভাই। হ্যাঁ, ওয়াজের ফাঁকে ফাঁকে ছন্দ হবে। সুবহানাল্লাহ। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুবান বাবাজি আমার ভাইরা, এই দিকে আমার নবী গো, মা আমিনার কোলে বাবা গো, সবাই তাই যেন ফিরিয়ে দিচ্ছে। হালিমা তু সাদিয়া বাবা গো, অর্ধেক রাস্তায় এসেছে বাবা। আর এই দিকে দায়রা যেন বাবা প্রত্যেকটা একটা করে সন্তান নিয়ে যেন আপনার তাইবা নগরে যেন চলে যাচ্ছেন বাবা গো, তাইফ নগরে যেন চলে যাচ্ছে বাবা গো। এই দিকে হালিমা জিজ্ঞাসা করতে আছেন বোন রে, তোমরা কোথা থেকে আসলে বোন বলো না। বলতে আছে হালিমা আমরা সন্তান নিয়ে আসছিলাম হালিমা। তবে হালিমা বলো তুমি কোথায় যাবে হালিমা? বলতে আছে শোনো গো, আমি যাব মক্কা নগরে যাব, আর একটা সন্তান নিয়ে আসব। যেমনই এই কথা বলা গো, সঙ্গে সঙ্গে যেন হালিমাকে বলতে আছে হালিমা শোনো হালিমা, মক্কা নগরে গিয়ে লাভ নাই হালিমা। কেন বলো বলো বলো? বলতে আছে হালিমা মক্কা নগরে যদি যাও একটা সন্তান নাই, একটা সন্তান নাই, সমস্ত সন্তান আমরা নিয়ে চলে এসেছি। যেমনই বাবা এই কথা শুনেছে গো তিনার স্বামী হযরতে হারিস বলতে আছে বিবি হালিমা তোমাকে আগে বললাম হালিমা, ওই মক্কা নগরে যখনই যাবে হালিমা সন্তান পাবে না। আমার কথা শুনলে না হালিমা, এখন না উঠালা না। বলতে আছে স্বামী গো, যখন অর্ধেক রাস্তা চলে এসেছি স্বামী, তখন স্বামী গো আমরা জানো আর ওই ফিরে যাব না। কারণ স্বামী আমরা যাব মক্কা নগরে, সন্তান যদি না পায় তবে কাবা ঘরকে যদি তওয়াফ করে নি তবে সওয়াব আমাদের মিলে যাবে। সুবহানাল্লাহ। হারিস বলতে আছে বিবি যখন এই কথা বললে বিবি, তবে চলো বিবি চলো চলো আমরা যাব আর মক্কা নগরে গিয়া যেন সন্তান যদি না পায় তবে কাবা ঘরকে তওয়াফ করব। বাবা গো এই কাবা ঘরকে তওয়াফ করতে গিয়া বাবা পৌঁছে গেলেন মক্কা নগরে। মক্কা নগরে গিয়া কাবা ঘরকে বাবা তওয়াফ করে গো বাবা আপনার কাবা ঘরের কাছে বসে যেন বাবা কান্না করতেছিলেন বাবা গো। এইদিকে মা হালিমা
টুকরে টুকরে কান্না করতে আছেন। হঠাৎ করে কাবা ঘরের ভিতরে আব্দুল মুত্তালিব বাবা শুয়েছিল। হঠাৎ করে কানটাকে সারা দিয়ে বাবা আপনারা যেন শুনতে আছে কাবা ঘরের বাইরে কে যেন কান্না করতে আছে গো। এই দিকে হযরত আব্দুল মুত্তালিব বাবা বেরিয়ে এসে দেখে একজন মহিলা যেন কান্না করতে আছে বাবা গো। ওই আব্দুল মুত্তালিব বলতে আছে মা রে, বলো মা তুমি কেন কান্না করতে আছো মা, বলো না। বলতে আছে আব্বাজি আমি এই কারণে কান্না করছি আব্বা, আমি তায়েফ নগর থেকে আসলাম আব্বাজি একটা সন্তান নেবার জন্য, কিন্তু সন্তান পেলাম না, এই কারণে আব্বা আমি যেন কান্না করতে আছি। হায়রে আব্দুল মুত্তালিব। আরে তাকবীর, নারে রিসালাত। মুহাব্বতে ভাই আমার আমাকে 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন ভাইকে সুস্থতা দান করে। বলতে আছেন শুনেন গো হালিমা তুমি কান্না করছো, ও একটা কথা বলবো রে মা। কি কথা বলেন না আব্বাজি। বলতে আছে হালিমা শোনো রে মা, আমার একটা পোতা আছে মা, যদি তুমি নিয়ে যাও মা তবে তোমাকে আমি ওভাবে রাখবো না। আব্বাজি কি কথা বলছেন। বলতে আছে বেটি হালিমা সন্তানেরাকে অন্য সন্তানেরাকে যারা নিয়ে গেছে হালিমা তারা যত টাকা দিবে আমি দাদু বলতে আছি হালিমা সন্তানের পিতা নাই হালিমা, আমি তোমাকে কথা দিলাম হালিমা যত টাকা তারা দিবে তার চাইতে ডবল টাকা আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ সুবহান। আব্বাজি আপনি যখন বললেন চলেন না আমার নবীকে একবার নিব, একবার দেখব। আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ আমি ভাবছিলাম আমার পোতাকে কেউ নিয়ে যাবে না, আল্লাহ আমার পোতাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ একজন আছে। আল্লাহ বেরাদার এইদিকে মা হালিমা দৌড় মারতে মারতে যাচ্ছে গো। মা হালিমা দূর থেকে দেখে কে যেন কান্না করতে আছে বাবা গো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যেন দূর থেকে নজর করে দেখে গো কে যেন কান্না করতে আছে। নজর করে ভালো করে দেখে বাবা ওটা অন্য কেউ কান্না করে না, ওটা কান্না করে আমার দয়ার নবীর মা হযরতে আমিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আমিনা খাতুন কান্না করে গো। মা হালিমা দৌড় মারতে মারতে গিয়ে আমার নবীর মায়ের কাছে হাজির বাবা আব্দুল মুত্তালিব বলে মা একটা কথা বলবো রে মা, আমার পোতাকে দিয়ে দাও মা, একটা আমার যেন তাই এসেছে মা। বলে আব্বাজি আপনি কি জানেন না আব্বা আমার সন্তানকে কেউ নিল না, আমার সন্তানকে ইয়েতিম বলে সবাই যেন ঘুরিয়ে দিল আব্বাজি, আমার সন্তানকে কেউ নিল না। আমার সন্তানের যদি শুনে আপা যদি নাই তবে এটাও ঘুরে চলে যাবে। হালিমা ডাক দিয়া বলতে আছে বোন আমিনা আমি এমনি আসিনি রে বোন, আমি সমস্ত কিছু ডিটেলস জেনে আমি তোমার কাছে হাজির হয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিনা আমিনা আমি সবই কিছু জানি বোন, আমি জানি ছেলের সন্তান নাই। আমিনা তুমি কি দিবে না? মা আমিনা খুশিতে যেন বুকটা ফাটে গো। দেখবেন বাবা মা যদি কোনো খুশির খবর শুনে, দেখবেন বাবা অনেক বাপজিদেরকে দেখবেন অনেক মাকে দেখবেন যদি হারানো জিনিস খুঁজে পাই গো তবে বলুন বাবা কতটা খুশি হবে। মা হালিমা
মনে মনে ভাবছিল আল্লাহ আমার ছেলেকে স্বামী নাই বলে কেউ নিয়ে যাচ্ছিল না, কিন্তু একজন নিয়ে যাচ্ছে গো মা হালিমা। এই কথা শুনে বাবা অনেক খুশি গো। মা হালিমা আমিনা বলতে আছে বোন হালিমা একটা কথা বলবো রে বোন, আমার ছেলে জানো গো পিতা নাই পিতা নাই। শোনো হালিমা একটা কথা বলবো রে বোন, যখন তোমার সন্তান রয়েছে হালিমা, আমার সন্তানকে নিয়ে গিয়া হালিমা যখন কোন নতুন পোশাক কিনে আনবে হালিমা, তোমার সন্তানকে পরে পড়াইও, আমার সন্তানটাকে আগে দিও। যদি কোনো খাবার তৈরি করো হালিমা, তোমার সন্তানকে পরে দিও, আমার সন্তানকে আগে দিও। হালিমা তুসা দিয়া বলতে আছে বোন কেন বলো না, বলতে আছে হালিমা এই কারণে রে বোন আমার ছেলে যেন বুঝতে না পারে বাপ হারা। বলতে আছে বোন আমিনা অনেক দেরি হয়ে গেল, বোন আমিনা আমাকে তাড়াতাড়ি করে বিদায় দাও। মা আমিনা সন্তানকে বিদায় দিচ্ছে গো বাবা। মা হালিমার কোলে যেমনই আমার নবী গিয়েছে গো, ওই রোগা পাতলা হালিমা আমার নবীকে পাওয়া মাত্র কারেন্টের মতো বাবা গো, যেন শরীরে বাবা মাংস ছিল না, স্তনে দুধ ছিল না, আমার নবীকে যেমনই কোলে নিয়েছে গো, সঙ্গে সঙ্গে রোগা পাতলা হালিমা যেন মোটা তাজা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, 12 রবিউল আউয়াল, জলসে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। গেলো আমার নবী যেমনই মা হালিমার কোলে এলো, সঙ্গে সঙ্গে মা হালিমার স্তন আপনার পরিপূর্ণ হয়ে গেল, আর শরীরে হাড়টি যে ছিল সে আপনার মাংসতে পরিপূর্ণ হলো। বাবা আমার নবী কেমন রহমাতাল লিল আলামিন জানেন? এই আমার নবীকে নিয়ে যাচ্ছে উটের আগা দিয়ে, কার উটের আগা দিয়ে যাচ্ছে, উট চলতে ফিরতে পারছে, একটু যাচ্ছিল বসে যাচ্ছিল। তো আমার নবীকে যেমনই দেখা মাত্র উট ভাই উঠে গেল। এই উঠে গেল, উট তো উঠে যে দৌড় মারতে মারতে চলে যাচ্ছে। তো হারিস বলছে হালিমা হালিমা, কি হলো তাড়াতাড়ি শোনো। চিৎকার করছো বলে দেখো উট মনে হয় পাগলা হয়ে গেছে, উট পাগলা হয়ে গেছে। কেন স্বামী? বলছে আমরা যখন নিয়ে আসলাম চলতে পারছিল না, আর এখনই কারেন্টের মতন উঠে দৌড় মারতে মারতে চলে এলো। এবার ভাই কিন্তু নজর কইরা দেখছে তো উট আসছে। তো হালিমা ভাবতে আছে আল্লাহ এটা কি আমাদের উট না এটা আমার উট? আমার তো সন্দেহ হয়েছে। হারিস বলতে আছে হালিমা আমার উট কোনটা গেল? তুমি কান্না কেন করছো? বলছে হালিমা উট জেনে। তো দেখছো বাবা মোটা তাজা উট চলে আসছে। হালিমা তো জানে এটা কি, দোনো জাহানের বাদশা নবী। হ্যাঁ আমার দোনো জাহানের বাদশা নবী এসে গেছে। তো বিরাদার দোস্ত বন্ধুগণ আমার, যখনই আমার নবীকে দেখা ওই পাতলা উট যেন, রোগা পাতলা উট যেন আমার নবীকে দেখে বাবা মোটা তাজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी, 12 रबीउल अव्वल शरीफ, 12 रबीउल अव्वल शरीफ, नारे तकबीर, नारे रिसालत। আমার নবীকে নিয়ে আসলো। তো আমার নবী কি আল্লাহর নূরে, খোদার নূরে তৈরি। হ্যাঁ তো কই বলছে এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এলো এলো রে সেই নূর এলো ভোরে ভোরে।
আসলো বাবা, আর আমার নবীকে উঠে নিয়ে যাচ্ছে। তো উট ভাবতে আছে হারিস তার মালিককে বুঝাতে চাইছে যে আমার কারণ আজকে দোনো জাহানে বাদশাহ নবী আমার পিঠে চড়েছে আর আমি সবার পিঠে থাকবো, এটা কখনো হয় না। উট বলতে আছে হারিস ছেড়ে দাও। যেমনই বাবা উটের লাগাম ছেড়েছে তো হারিসকে এক ঝটকা উল্টে দিয়েছে। তা হারিস বলতে আছে বিবি আমি মনে পড়ে যাবো। বলছে পড়বে না। কেন? আমার দোনো জাহানের বাদশাহ নবী পিঠের উপরে চড়েছে। তো উট ভাবতে আছে আমি সবার পিঠে থাকবো, এটা কখনো হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে যাব মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে গেল বাবা মা হালিমা খাতুন। যেমনই ঢুকতে নাই বাবা, অনেক লম্বা ঘটনা। মা হালিমা ঢুকতে নাই, খেজুর গাছে খেজুর ধরছিল না। আমার নবীর পাকের রহমতের ছায়ায় পেয়ে খেজুর বাবা আপনার সঙ্গে সঙ্গে ধরলো, পাকলো আর পাকা পাকা খেজুর পড়তে আরম্ভ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ছাগলগুলো ছিল শুকিয়ে গেছিল, স্তনে দুধ ছিল না, তো আমার নবী প্রবেশ করাতে ওই ছাগলগুলোর স্তনগুলো আপনার পরিপূর্ণ হয়ে গেল। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আমার নবী মুস্তাফাকে নিয়ে যাচ্ছে বাবা, আর আমার নবী মুস্তাফাকে নিয়ে গিয়ে যেন বাবা অনেক লম্বা ঘটনা আছে। আমার নবীর সিনা চাক করা হয়েছিল, আমার নবীকে বেরাদার কি বলে বাঘেরা এসে ঘেরাও করেছিল, সবাই নিয়ে গেছিল। কিন্তু তারা একটাই কথা বলতে ছিল, একটু ধৈর্য ধরুন খালা, শেষ করে দেব, 1:45 বেজে গেছে, শেষ করে দেব। তারা বলতেছে মা গো তোমার নবীকে একবার কেন জঙ্গলে যাবো।